হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখতে থাকুন। আমরা চলে এসেছি একটা কুলিং কয়েল চেঞ্জ করার জন্য একটা ফ্রিজের। তো দেখুন কিভাবে আমরা কাজটা সম্পূর্ণ করি। এবার এখন আমরা যে পুরনো কুলিং কয়েলটা ছিল ওটা কেটে আমরা আলাদা করে নেব এবং কুলিং কয়েলটা দেখুন আলাদা করে নিয়েছি এবং নতুন একটা নিয়ে এসেছি, এটা আমরা ফিট করে দেবো। তো দেখুন আমরা কিভাবে ফিট করি, দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ। এবার সুন্দরভাবে কুলিং কয়েলটাকে বসাবার জন্য একটা ছিদ্র করে নিয়েছি স্ক্রুড্রাইভারের সাহায্যে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা ছিদ্র হয়ে গেছে। এবার এই ছিদ্রের সাহায্যে আমরা কুলিং কয়েলের যে সিরেটা আছে ওটা বের করে দেবো বাইরের দিকে, দেখতে পাচ্ছেন। এবার হেল্পারটা আমাদের দেখুন কত সুন্দরভাবে ঘষাঘষি করছে, কন্ডেন্সারের পাইপটা কত সুন্দরভাবে ঘষছে দেখুন, কত মনোযোগ দিয়ে। এবার আমরা কুলিং কয়েলটাকে বসিয়ে নেব, সেই ছিদ্র দিয়ে এটা বের করে দিচ্ছি। বাইরের দিক থেকে হালকাভাবে একজন টানছে আর আমি ভেতর দিক থেকে হচ্ছি। দেখুন এবার কত সুন্দরভাবে ফিট হয়ে গেছে। ফিটিং করে নিচ্ছি নাট দুটো টাইট করে, একদম बढ़िया तरीका से বাইরের দিক থেকে একদম সুন্দরভাবে পাইপটা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এটা নাইট্রাল ফর্ম দিয়ে একদম আমরা গার্ড করে দেব। এবার আমরা ঝালাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখুন এনআরভি ঝালাইয়ের গ্যাস চার্জিংয়ের জন্য আমরা একটা এনআরভি লাগিয়ে নিচ্ছি। প্রথমে এনআরভি ঝালাই হচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা কাজ করে থাকি। এটা ঝালাই হচ্ছে এনআরভি। এখন ঝালাইয়ের প্রক্রিয়া কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা আর একটা কাজ চালু করব। এখন প্রায় ঝালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর একটু বাকি আছে পিছনের দিকটা, বাস প্রায় হয়ে গেছে কাজ। এবার আমরা কন্ডেন্সারের সাহায্যে ড্রায়ার ফিল্টার লাগিয়ে নেব কন্ডেন্সারের সঙ্গে। দেখুন দেখতে পাচ্ছেন আমরা প্রথমে সেট করে নিচ্ছি যে যাতে ফিল্টারটা না হিলে। শেষমেশ একজনকে প্লায়ার দিয়ে ধরতে বললাম যাতে ঝালাই করার সময়, ওয়েল্ডিং করার সময় এটা না হিলে। দেখুন সুন্দরভাবে আমরা ওয়েল্ডিং করছি, গরম হয়ে গেছে। স্টিকটা থেকে আমরা ওয়েল্ডিংয়ের কাজ সম্পূর্ণ করছি। দেখুন দেখতে থাকুন ভিডিওটা। আমাদের ওয়েল্ডিংয়ের কাজ প্রায় শেষ হতে এসছে। এবার আমরা কেবলেটের টিউবটা লাগিয়ে নেব। কেবলেটের টিউবটাও আমরা ঝালাই করে নেব। ঝালাই হয়ে যাওয়ার পর সেকশন লাইনটা বাকি আছে শুধু ধরতে, সেকশন লাইনটাও ঝালাই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঝালাই হচ্ছে, আমাদের কাজ সম্পূর্ণভাবে চলছে। এভাবে আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপিলারি প্রায় কাজ শেষ হয়ে গেছে। বিল্ডিং ওয়েল্ডিংয়ের কাজ প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এবার আমরা ভ্যাকুয়াম করার জন্য আমরা সেট করছি। আমরা কম্প্রেসারের সাহায্যে, এসির কম্প্রেসারের সাহায্যে আমরা ভ্যাকুয়ামটা করে নেব। এরপর ভ্যাকুয়াম করার পর আমরা গ্যাস চার্জিং সম্পন্ন করব। তারপরে দেখাবো আপনাদেরকে যে কীভাবে ঠান্ডা হচ্ছে। দেখুন আমরা ভ্যাকুয়াম প্রায় হয়ে গেছে। এবার গ্যাস চার্জিংয়ের কাজটা আমরা সম্পূর্ণ করব। দেখুন গ্যাস চার্জিংয়ের প্রক্রিয়া চলছে। প্রথমে আমরা 2 পাইপ গ্যাসটা দিয়ে দিলাম বন্ধ অবস্থায়। ফ্রিজ অফ অবস্থায় আমরা 2-3 পাইপ গ্যাসটা দিয়ে দিলাম। দেখুন গ্যাস যাচ্ছে এখন ফ্রিজে। এরপর আমরা চালু করে নেব। কম্প্রেসারটা চালু করার পর যা লাগবে এক্সট্রা গ্যাস দিয়ে দেবো। ফ্রিজটা এবার চালিয়ে নেব, সেই জন্য পাওয়ার দিচ্ছি। ফ্রিজ অন হয়ে গেছে।
এবার দেখুন যা এবার এক্সট্রা বাদ বাকি চলছে গ্যাস দেখুন। লাগবে সেটা আমরা দিয়ে দেবো এবার। দেখুন দেখতে পাচ্ছেন গ্যাস চার্জিং প্রক্রিয়া এখনও চলছে। এবার হয়ে গেছে প্রায় শেষের দিকে কাজ আমাদের, আর একটু বাকি আছে। এরপর আমরা দেখুন উপরের গ্যাস যাচ্ছে ঢাকনাটা এখনো, যে যতটুকু লাগবে খুলেই ততটুকু দেখি দেবো। যে ফ্রিজে অনেকগুলো ইঁদুরের বাচ্চা হয়ে গেছে। উপরের ঢাকনাটা খুলতেই অনেক, দেখুন দেখতেই পাচ্ছেন কতগুলো ইঁদুর এখানে ভরা আছে। দেখুন ইঁদুরের বাচ্চাগুলো কত, অনেকগুলো বাচ্চা আছে এখানে ফ্রিজে। একটা ফ্রিজে কতগুলো ইঁদুরের বাচ্চা হয়েছে। যে বড় ইঁদুরটা হয়তো নিয়ে এখান থেকে চলে গেছে, ইঁদুরের বাচ্চাগুলো এখনও আপাতত আছে, তাই এগুলো আমরা এখন পরিষ্কার করে দেখতে পাচ্ছেন। চুয়াগুলো আমরা সাফ করার পর এবার ঠান্ডা চেক করছি। ফিটিং করে দেওয়ার পর এবার কুলিং কয়েলটা দেখছি আমরা, একদম মাস্ত চিল ঠান্ডা আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কত ঠান্ডা হচ্ছে। 5 মিনিট চলার পর আমরা ঠান্ডা হয়ে গেছে একদম ফ্রিজটা। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ।